ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো বাজারে গেছিলাম আমি, তো বাজার থেকে কি কি হয়েছে সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। এই দেখো ছোট্ট একটা বাজারের ব্যাগ, সর্ষের গুঁড়ো, মনে হয় এটা ঘাটকোল পাতা এনেছি। এই দেখ, নিয়ে এসছি ঘাটকোল পাতা, এটা বাটা খায়। নিয়ে এসছি গন্ধরাজ লেবু, 1 কেজি পটল। এই যে পটল নিয়ে এসছি, 1 কেজি নিয়ে এসছি। পটল ভাপা খাবো কালকে। নিয়ে রসুন নিয়ে এসছি, পটলগুলো আগে বের করি। আর নিয়ে এসছি উচ্ছে, এটা কিন্তু করলা না, উচ্ছে। আর নিয়ে এসছি কাঁচা লঙ্কা, নিয়ে এসছি। আর নিয়ে এসছি অল্প করে নিয়ে এসছি একটু মাছ। এই দেখো ইলিশ মাছ নিয়ে এসছি। ইলিশ মাছটা একটু কাঁচকলা আনবো, ভুলে গেছি। বৃষ্টি পড়ছে না, ওই জন্য তাড়াহুড়ো করে বাজার করছি। তো সর্ষে বাটা দিয়ে, সর্ষে বাটবো না, সর্ষে গুঁড়ো নিয়ে এসছি। তো সর্ষে দিয়ে ইলিশ ভাপা করবো, আর উচ্ছে ভাজা করব, আর ঘাটকোল পাতাটা বাটা করবো। প্রথমে হয়ে গেছে এই যে সাদা ভাত আর পটলের ঝাল, গোটা পটল ঝাল করেছি। আর এখানে হয়ে গেছে ইলিশ মাছের তেল ছিল, ইলিশ মাছের তেল দিয়ে উচ্ছে ভাজা করেছি। আর এটা হচ্ছে ঘাটকুল পাতা বাটা, এক রকমের ঘাটকুল পাতা শাক আছে, কচুর শাকের মতন দেখতে, তার সেই শাক বাটা। আর এখানে হয়ে গেছে এই যে সর্ষে ইলিশ। ঠিক আছে, তো আর কেটে নিয়েছি গন্ধরাজ লেবু। খেতে বসে গেছি, এই যে আমি একাই খাচ্ছি। পাখি এখন স্নান করছে, তাই আমি একাই খাচ্ছি। আর দুষ্টু সোনা ঘুমাচ্ছে, ওই দেখো, ওই যে দুষ্টু সোনা ঘুমাচ্ছে, দেখেছো দুষ্টু সোনা ঘুমাচ্ছে। আর আমি খেতে বসেছি, খিদে পেয়ে গেছে আমার খুব জোরে। প্রথমে নেবো এই যে ঘাটকুল শাক, এটা নেবো আগে। রান্নাঘর মুছলাম, ঘর মুছলাম, রান্নার বাসন মাজলাম, গ্যাস মুছে রান্নাঘর মুছে, ঘর মুছে, স্নান করে তারপরে এই যে খেতে বসেছি। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা। এই পাতা যে গরম ভাতে বাটা খেতে এত ভালো লাগে, তা কি বলবো।